ভাসিয়ে জাগিয়ে মমতা ভেঙে সব নীরবতা জোছনার মায়া আব ছায়া রাতে খেলেছিল আধারের সাথে জোছনাময়ী হয়ে গেল নাম জোছনার সাথে জড়িয়ে গেলাম জোছনায় জোছনায় ভেসে যায় কুল মায়া তুল তুল আরে আকুল কখনো অতুল ওরে ফুটে থাকা ফুল জোছনায় জোছনায় ভেসে যায় কুল মায়া তুল তুল আরে আকুল কখনো অতুল ওরে ফুটে থাকা ফুল দেখি আলমারিটা কার? এটা কার? স্যার এত ভালো মন আপনার। আরে আমি মুসলিম উদ্দিন। ও তুই মুসলিম? নোয়াখাইলা মুসলিম বলতে নামনে। এমন কিছু করো না যাতে আমার নীলাটার মন খারাপ হয়। পৃথিবীর সব কিছু একদিকে আর ও একা অন্যদিকে। খাচ্ছি খেতে আরেকটা কথা, কিচ্ছু খেতে চায় না স্যার, কিছুই মুখে দেয় না। যেমন কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে, একটু যদি দুধ ডিম না খায় তাহলে ওষুধগুলো কিভাবে খাবে? আপনি স্যার একটু বলে দেন, যাতে কষ্ট করে হলেও একটু জোর করে কিছু খায়। এটা কিন্তু একদম ঠিক না। আপনি যদি ঠিক মতো না খান, সুস্থ হতে তো আপনার দেরি লাগবে, আপনার বাড়ি ফিরে যেতেও দেরি হবে। কি বাড়িতে যেতে মন চায় না? হ্যালো, কোথায় তুমি? আমি একটা মিটিংয়ে আছি। কিসের মিটিং? আগে তো বলনি। কাদের সঙ্গে মিটিং? জরুরি একটা মিটিং। আহা, আমি জানতে চাচ্ছি কাদের সাথে মিটিং? অফিসে কাদের সাথে মিটিং হয়? এটিকে আগে থেকে ঠিক করা ছিল নাকি এখন বানিয়ে বলছো? আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। হ্যালো, সরি। তাহলে ঠিকঠাক মতো ওষুধপত্র খান, খাবার দাবার খান, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাহলে আমরা এখন উঠি। হ্যাঁ মামনি, আসি আমরা। ভালো থাকবেন। আসুন স্যার। শ্রাবণ, তুমি খাচ্ছ না কেন? মানা করেছি না খাবার নিয়ে বসে থাকবে না? কারণ আমি তো প্লেট ধুয়ে দিয়েছিলাম, আমি ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়েছি। তুমি প্লেট দিয়ে পানি ফ্লোরে ফেললে। হারুন, ঠিক আছে, প্লেটটা পরিষ্কার আছে, আমি ভাত দিচ্ছি, ভাত খাও। তোমার যা খুশি তুমি তাই করো। বাবা, ফ্লোরে যে পানি ফেলছো পরিষ্কার তো আমাকেই করতে হবে নাকি? তোমার নামটা যেন কি ভাই? জোছনাময়ী। কি পানি নাম, তাই না মা? শ্রাবণ, কি ধরনের কথা বলো? মা করেছিলাম বিয়াদের মতো কথা বলবে না। হ্যাঁ, খাও। এখন কি শরীরটা একটু বেটার লাগছে?
স্যুপটা খাও, এনার্জি পাবে। অ্যান্টিবায়োটিক খেতে হবে না কতক্ষণ, একটু সলিড খাবার তো লাগবে পেটে না? জন্যই তো গা ঠান্ডা, একদম জন্ম। খাও, খেয়ে নাও। আমার তোমার হয়েছে? আচ্ছা শ্রাবণ, তুই এক কাজ করবি বাবা, রাতে আন্টির সাথে ঘুমাবি, হ্যাঁ? আর রাতে যদি আন্টির শরীরটা বেশি খারাপ হয়, জ্বর লাগে বা খুব খারাপ লাগে, তাহলে গিয়ে আমাকে একটু ডাক দিবি, পারবি না? হ্যাঁ, তুমি উঠছো কেন? ওই গাড়ির শব্দ শুনলাম, আমার একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। হারুন, তোমাকে এখন কোথাও যেতে হবে না। তুমি কোনো গাড়ির শব্দ শুনোনি, এখন চুপ করে বসবে এবং ভাত খাবে। শুনতে পেয়েছো আমার কথা? বসো। বাবা, মা কিন্তু খেপে গেছে, এরপর কিন্তু আর বকা খেতে হবে। বাহ, তোমার হাসিটা তো খুব সুন্দর, খুব মিষ্টি হাসি। আজকে রাতে ঘুমিয়ে ছোট যদি একটু ভালো লাগে, কাল সারাদিন তোমার সাথে গল্প করবো। এখন স্যুপটা খেয়ে নাও। আমি খাইয়ে দিচ্ছি। খারাপ লাগছে খেতে? শ্রাবণ, তুমি খাবার নিচ্ছ আর নাচ খাচ্ছ নাকি? হ্যাঁ, নীলা, এই নীলা, নীলা, কি ব্যাপার? এত সকালে ঘুম থেকে উঠে পড়েছো, কথা বলছো না কেন? কি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি বলো, কি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি দেখেছো বলো, আমাকে বলো। আরে বাবা, কি হয়েছে? আমাকে বলো, আমাকে বলো, কি হয়েছে? কি হয়েছে? কি স্বপ্ন দেখেছো বলো। আমি স্বপ্ন দেখলাম কি যে আমি একটা জায়গায় একটা কাদা না কি যেন চোরাবাড়ির মধ্যে আমি পড়ে গেছি, আমি ডুবে যাচ্ছি, আমাকে কে যেন নিচে টেনে নিয়ে যাচ্ছে। আমি অনেক উঠতে চেষ্টা করছি কিন্তু আমাকে কেউ তুলছে না। আমি মাকে ডাকছি, মামুনি আমাকে তোলো। আমি সুগন্ধিকে ডাকছি, তোমাকে ডাকছি, আলো আমাকে এখান থেকে তুলে। তোমার কেউ, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি তুমি ওই দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আসছো, তুমি হাসছিলে কেন? আরে বাবা, এটা তো স্বপ্ন দেখেছো তুমি, কি অদ্ভুত। তুমি হাসলে কেন? আমি তোমাকে কত ডাকলাম, তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তুমি স্বপ্ন দেখেছো এই যে বাচ্চার মতো কান্নাকাটি করছে। বসো, এখানে বসো, বসো 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 বসো। তারপর তুমি কেন তখন আমি স্বপ্নের মধ্যে ডাকলাম, তুমি আসলে না? তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে আসলে কেন? আচ্ছা, সরি 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 সরি, কান্নাকাটি। কিছুক্ষণ পর আবার দেখি কি বেডরুমে, আমার বেডরুমে তুমি শুয়ে আছো আরেকটা মেয়েকে নিয়ে। তুমি কেন আরেকটা মেয়েকে নিয়ে শুয়েছিলে? কে? এগুলো তো সব স্বপ্ন। তুমি দেখো কি বলে, কি এগুলো স্বপ্ন দেখছো তো তুমি। কাঁদো না, কাঁদো না, কাঁদো না। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো। কি বলো? আমার মাথায় হাতে বলো। হ্যাঁ বলো। আমি মারা গেলে তুমি বিয়ে করবে? আচ্ছা, করবো না।
দেখো মানুষ কিন্তু মরে গেলে সব কিছু সে দেখতে পায় উপর থেকে। তুমি যদি বিয়ে করো আমি কিন্তু এসে তোমার হাতে কামড়ে দেব। হাত কামড়ে দেবে? মনে আছে সেই ভুটানের ট্যুরের কথা? রাত্রেবেলা স্বপ্ন দেখলে সকালবেলা একজন ওয়েটার আসলো রুমে চা দিতে, তুমি কি করলে গিয়ে কপ করে কাউকে কামড়ে দিয়েছিলে। ওর ভাষা তুমি বোঝো না, তোমার ভাষা ও বোঝে না। কি কেলেঙ্কারি পাগলি। কি তুমি সত্যি সত্যি বিয়ে করবে না? না করবো না, তুমিও মারা যাবে না আমিও তোমাকে। পাগল, তুমি মারা যাবে না আমি বিয়ে করবো না। জি আপা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আপনার টেনশন করবেন না, আমি আছি। অফিসে না বলে আপনি কোথায় গিয়েছেন? জি শোনেন, অফিসের ডেকোরাম ডেকোরাম বলে একটা কথা আছে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। ভাইয়া আমি কোথায় গিয়েছিলাম? কিসের অফিস? স্যার আপনাকে খুঁজছিলেন। আপনারা যদি এভাবে বোঝার অফিস থেকে বের হয়ে যান তাহলে তো আপনার এই চাকরি থাকবে না। বাবা তুমি কি বলছো আন্টিকে? তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, চলো আমার সাথে, চলো এখনই চলো। কিসের বাবা, কিসের ওষুধ? ইদানিং অফিসে কি হচ্ছেটা কি? আমি তোমার মেয়ে শ্রাবন্তী, আর এটা হচ্ছে যোজনা আন্টি। তুমি সবকিছু ভুলে গেলে কিভাবে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি ওষুধ আনছি। মাঝে মাঝে না মাথাটা কেমন জানি ভুলে যাবে না, সব কিছু আমি না ভুলে যাই। ভাইয়া আমি জোছনাময়ী। ওয়ালাইকুম আসসালাম। আমি চিফ রিপোর্টার হারুনুর রশিদ, দৈনিক খবর চিফ রিপোর্টার হারুনুর রশিদ। শুনুন, আচ্ছা আপনি কোন পিঠে আছেন? আচ্ছা ম্যাডাম, মাথায় না মাঝে মাঝে কেমন জানি করে, আমি কাছে সব কিছু ভুলে যাই। অফিসে না ঠিকরাম বলে কিছু নেই, কেউ কারো কথা শুনে না, মানে না। আসলে অসহ্য, এইভাবে তো একটা পত্রিকা অফিস চলতে পারে না। হ্যালো, কই তুমি? এই যে আসছি। আই সুগন্ধি, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। বাহ, কি পারফিউম দিয়েছো বলো তো? একদম ছাতিন ফুলের মতো গন্ধ বেরোচ্ছে। গরমে বেশি করে লিকুইড খেতে হবে, নাহলে শরীর ডিহাইড্রেট। শোনো,
আমাদের বাড়ির পেছনে বিশাল একটা ছাতিম ফুল গাছ ছিল। এত চমৎকার ঘ্রাণ বের হতো, সারা গ্রাম মনে হয় যে ছাতিম ফুলের মধ্যে মোমো। কবিতা লেখা আমি বাংলা পড়তাম গড়গড় গড়গড় করে, মুখস্থ গিলতাম, আর পরীক্ষার সময় খাতার মধ্যে গিয়ে ঢেলে দিয়ে আসতাম। আমাকে দিয়ে কবিতা লেখা হবে না। নীলা, আমি কিন্তু ওই ড্রাইভারকে পিটাবো। ও আমার সাথে রসিকতা করে, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। ও নতুন ড্রাইভার তো জানে না। আলম, তুমি সুগন্ধির ব্যাপারটা একটু ড্রাইভারকে বলে দিও তো। আচ্ছা, বলে দেবো। যা, আমি তাহলে আসি। আমি ড্রাইভার নিচ্ছি না। না, আমি এখন বাসায় থাকবো, আমার গাড়ি লাগবে না। আচ্ছা ঠিক আছে, আম্মা গাড়ি নিয়ে যাবে, ড্রাইভার নিয়ে যাবে, আমি যাচ্ছি। তোমাকে নামিয়ে দিয়ে চলে আসুক। না, দরকার নেই, আমি যাই, আসি। সাবধানে গাড়ি চালাবে, ওভারটেক করবে না, ঘন ঘন হর্ন বাজাবে না, আর স্পিড 40-এর উপরে যেন না ওঠে। আসি, লাভ ইউ। পৌঁছে ফোন দেবে কিন্তু আমাকে। আচ্ছা, দেবো। ড্রাইভারকে আস্তে গাড়ি চালাতে বলবে। আচ্ছা। বুঝলেন? ওঠো ওঠো ওঠো, বাইরে যেতে হবে না। বাইরে কোথায় যাবেন? চলো, একটু কাজ আছে আমার, বেরোই চলো। দুপুরের খাবারটা খুব ভালো ছিল দাদাই, মানে এটা বোধহয় বাড়িতে রান্না করছে। কেন? না রে, আমি একা থাকি এখানে, কে রাঁধবে? মানে এত সুন্দর রান্না বাড়ি ছাড়া কেমন সম্ভব? হোটেলে এত ভালো খাবার হয়নি। ওই নিচে যে হোটেলটা আছে না, এই যে সকালবেলা নাস্তা পাঠাইলো, ওরা খুব ভালো রাঁধে। আর আপনার ঘরটা অনেক ঠান্ডা, বুঝছেন? জি, মানে এত ঠান্ডা ঘর, মানে দুপুরে খাবার পর একদম ঘুমটা হয়েছে। ভালো হয়েছে সেরকম না, সেটাই বুঝতে পারছিলাম, কিন্তু এখন তো বাইরে যেতে হবে। চলো উঠি। জান না আপনি, অসুবিধা কি? না, কি তুমি থাকতে চাও? হ্যাঁ, আমি থাকি, আমি ঘুমাই, মানে কয়দিন ঠিক মতো ঘুমাই না। এই আপনার এই বিছানাটা অসাধারণ, মানে কি বলে এটা, ওই কি বলো না, ওই শ্বেত পাথরের বিছানার মতো। ঠিক আছে, কিন্তু আমার আবার আমার না গিয়েও কোনো উপায় নেই, কিন্তু আমার একটু যেতে হবে এক জায়গায়, কিছু টাকা পাই। ও, টাকা পান? ও, তাহলে যান না, তাড়াতাড়ি চলে যান। যাই না, তুমি চলো যাই। নাকি আমি থাকি, আপনি যান, ঘুরে আসেন। থাকবে? হ্যাঁ, না চলো যাই। না না, টাকা পাবেন তো, সেটা দ্রুত যাবেন, আপনি দ্রুত চলে যান, আমি আছি, আমি থাকি। আপনি আমি কয়েকদিন আপনার সাথে থাকবো। কয়েকদিন থাকবে? হ্যাঁ। দেখো, থাকার একটু সমস্যা হয় কি, আমার এই ছোট্ট ঘরটা তো, এখানে আমি একমাত্র, আর তো কেউ নাই। আরে হুদা ভাই, আপনি কি বলেন? আপনি গান করেন, আমি কবিতা লিখে, আমরা দুজনে মিলে গীতি কবিতা রচনা করবো, নতুন সৃষ্টি হবে, সৃষ্টি যুগের উল্লাসে কাপা। গীতি কবিতা না? হ্যাঁ, তা গীতি কবিতা তো লিখবে না। তুমি চলো। আপনি কনফিউজ হইতেছেন না? না না, তুমি চলো আমার সাথে। ঠিক আছে, চলেন। তাহলে কিন্তু নাই পকেট অবস্থা করে ভালো না। পকেট আছে, কিন্তু না থাকার মতো আর কি। পকেটে যা থাকে সেটা নাই। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা। আপনি আমাকে টাকা দিবেন কিন্তু। আচ্ছা, দেখা যাবে। চলো। না, আমি সিগারেট খাই না। ও তো লাগে, আপনি আমাকে এক প্যাকেট সিগারেট কিনে দেন। আমি খাই না, তোমাকে আমি সিগারেট কি করে কিনে? আপনি তো আচ্ছা, কম খেও সিগারেট। চলো দেখি, চলো সেটা কি হয়। আমি একটু
ফ্রেশ হয়ে নি, হ্যাঁ নাও, আমি আছি। নীলু শোনো শোনো, তুমি চোখ বন্ধ করে থাকো, চোখ খুলো না প্লিজ। হ্যাঁ আরে বাবা, তুমি ফেস প্যাক মুখে দিছো না, চোখের মধ্যে গেলে তো জ্বালা করবে। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো, টাইমটা পার হওয়ার পর হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলো, হ্যাঁ ফেস ওয়াশ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ ওকে, হ্যাঁ রাখি, বাই। কি কলম দিচ্ছে এটা? এখনই স্যার করে বানিয়ে দিচ্ছি স্যার। স্যার কফি খাবেন না স্যার গ্রিন টি দেবো? আমি কফি খাই না বরং স্যার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, কফি। রং চা দাও, চিনি ছাড়া। আর কলম তাই শোনো, তার আগে একটু মিসেস রেনাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো, যাও। এখনই দিচ্ছি, তাড়াতাড়ি। রেহানা ম্যাডাম। স্যার বসেন প্লিজ। কি অবস্থা আপনার, কেমন আছেন? আচ্ছা, ওই মেয়েটার শরীর এখন কেমন? কষ্টায় ভুই না, মুখ বাইন্দা স্যার যতদূর পারে স্যার, স্যার জ্বর মর যতদূর পারে ফায়ার দিয়ে আসে স্যার। মেয়েটার ক্ষেত্রে স্যার একই ট্রিটমেন্ট স্যার। মানে আমি আজকে অনেকদিন পর পেট পুরে গলা পর্যন্ত খেয়েছি, মানে এখন তৃপ্তির ঢেকুর উঠছে। হ্যাঁ, তোমার তো তৃপ্তির ঢেকুর উঠছে, আমার পকেটে যা ছিল সেটা শূন্য হয়ে গেছে। সে কি? দামাদাম যদি লেগে বলে না আমি এড়ে গেছি। কথা হয়েছে কি সেম শাস্তি আমি বলে। এখন তো একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? এখন আপাতত আপনি সুস্থ, তো কি করবেন? নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।